বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার শুনে রেখে দেন। 150 বছর বাঁচতে চান, যদি হঠাৎ করে পৃথিবীর কোন প্রান্তে যাওয়ার পরে তার কিডনিটা ড্যামেজ হয়ে যায়, একজন মানুষের কাছ থেকে সে কিডনি কিনে নিয়েছে, তাকে টেবিলে ফেলা হবে। মাইকেল জ্যাকসনকেও টেবিলে ফেলা হবে। ডাক্তার তো 12 জন আছেন, একজন ডাক্তারের মাইনে তিনি 1 কোটি টাকা দিয়ে পোষেন। একজন ডাক্তারের মাইনে 1 কোটি টাকা দেন, মানে মাইকেল জ্যাকসনের কত ইনকাম একটু ভেবে নিন, চিন্তা করে নিন। 12 জন ডাক্তার সঙ্গে আছেন, সঙ্গে সঙ্গে টেবিলে ফেলেন, কিডনিটা ট্রান্সফার করা হবে। ওই মানুষের যার কাছ থেকে কিডনি কিনে নিয়েছেন তাকে টেবিলে ফেলে তার কিডনিটা নিজের শরীরে লাগিয়ে নেবেন। এইভাবে 150 বছর বাঁচার প্ল্যান নিয়ে চলছেন। কিন্তু দেখা গেল হাই রে হাই, 50 বছর পার হলো না, হাফ সেঞ্চুরি করার আগে তিনি বুঝতে পারলেন এটা সম্ভব নয়, এটা কখনো হতে পারে না, কখন দুম করে মরে যাব, কিডনি ট্রান্সফার করার আর সময় পাবো না। বুঝতে পেরে গেল, 50 বছর পার করার আগেই বুঝতে পেরে গেল। বুঝতে পারলেন? সেই সময় কি তিনি চিন্তা করলেন, হাই রে হাই, কি করে সম্ভব? কোরআন মাজিদ যখন আরবের জমিনে এসেছিল তখন মানুষ বিজ্ঞানের ডেভেলপমেন্ট ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো নাসা ছিল না, কোনো ইসরো ছিল না, কোনো রকম স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না, কোনো এক্সরে মেশিন ছিল না, কোনো ইসিজি মেশিন ছিল না, কোনো রকম ব্লাড টেস্ট যন্ত্রপাতি ছিল না। সে সময় কোরআন মাজিদ আরবের জমিনে এসেছিল। মানুষ পশুপালন করত, মানুষ যাযাবর ছিল, আর মানুষ মাইট ইজ রাইট, জজ্জার মূল লোক, তার অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল। সেই সময় আরবের বুকে কোরআন মাজিদ এলো, কিন্তু সেই কোরআন মাজিদ 1450 বছর পার হলেও আজকের যুগেও মানুষের কাছে বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে কিভাবে মিলে যায় তিনি অবাক হয়ে গেলেন। পড়তে 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 কোরআনের ভক্ত হলেন। কোরআনের ভক্ত হয়ে মিকাইল নাম নিয়ে বিশ্বনবীর শিষ্য হয়ে গেলে। জোরে হবে না? আরে জোরে হবে না? কি শাহরুখ খানের ভক্ত হয়েছে ছেলেরা সব, হ্যাঁ? কি শাহরুখ খানের ভক্ত? মাইকেল জ্যাকসনের যা ফলোয়ার, যা পপুলারিটি, তার ধারে কাছে শাহরুখ খান, সলমান খান যেতে পারবে না বাপ। মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল, শুনে রাখেন, ইন্টারনেটে দিয়েছিল, নিউজ হয়েছিল, খবর হয়েছিল। মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল, এই মোবাইলে গুগল আছে না, গুগল, সব কিছু তো আমরা গুগলে গিয়ে খুঁজি। এই গুগলে গিয়ে মাইকেল জ্যাকসনকে নিয়ে এত সার্চ করেছিল পৃথিবীর মানুষ, ভালো করে বুঝবেন, এত খোঁজ খবর নিচ্ছিল পৃথিবীর মানুষ এই গুগলে গিয়ে, যে গুগলের যে অ্যাপটা, এই অ্যাপের যে সার্ভার, এই সার্ভারটা ডাউন হয়ে গিয়েছিল। 4 ঘন্টা পৃথিবীতে, মানে কারো মোবাইলে আর গুগলের অ্যাপ ছিল না। 4 ঘন্টার জন্য গুগলের সার্ভারটা ডাউন হয়ে গিয়েছিল। মানুষ এত মাইকেল জ্যাকসনকে নিয়ে সার্চ করেছিল, চিন্তা করুন। মুসলমান তরুণ যুবকেরা, আমরা কোথায় আছি একটু ভাবুন, কতটা পিছিয়ে আছি, দূরে আছি। আল্লাহ করে এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন যারা পড়াশোনা করেন, স্টাডি করেন। একটু বলবো আপনাদেরকে, মোবাইলে একটা কোরআন মাজিদের বাংলা অ্যাপ ডাউনলোড করবেন। রাস্তাঘাটে, দোকান বাজারে আছেন, ফাঁকা টাইমে আছে, শুধু বাজে সময় গান বাজনা, অশ্লীলতা, নাচ গান, ভিডিও, ভাই আমার, ওই গেম, ফ্রি ফায়ার, পাবজি, লুডু, তাস, জুয়া, এসব করে কি লাভটা হবে বলেন না? বরং আপনি একটা বাংলায় কোরআনের অ্যাপ যদি পড়েন, সেখান থেকে কোরআন মাজিদটা যদি পড়েন, অনেক জ্ঞান হবে। একবার যদি আপনি শেষ করতে পারেন, কাল কিয়ামতের দিনে ওই কোরআন তেলাওয়াত করাটা আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। একবার চেষ্টা করেন না বাবা। একটা আল্লাহর নবীর জীবনী, মোবাইলে লোড করে নেন না। এখন তো মোবাইলই সব। আর এই মোবাইল তো লম্বা লম্বা মোবাইল সবার কাছে। কার কাছে নাই বলুন না? 100 জনের 95 জনের কাছে। ঠেলাওয়ালা, মুলোওয়ালা, রিক্সাওয়ালা, হ্যাঁ, মুটেওয়ালা, হ্যাঁ, দাদু, নাতি, নাতির নাতি, কেউ বাদ নাই। ঘরে যদি 4 জন থাকে, 4টেরা মোবাইল লাগবে।
নালে বিপদ, বুঝতে পারছো? একবেলা খাবো নি তবু রিচার্জ ঠিক করব। কি জি এমন করে দিয়েছে আমাদের, নার্ভের সঙ্গে সিস্টেম এমন করেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর এই মোবাইল আমাদেরকে এত চালাক বানিয়ে দিয়েছে, কেউ আর বোকা নাই, কেউ আর বোকা নাই। এক মহিলা ভিক্ষা করতে করতে, পাড়ায় ভিক্ষা করতে করতে এক বুড়িমার কাছে গেছে। এক মহিলা ভিক্ষা করতে করতে বুড়িমার কাছে, বুড়িমার কাছে কি বলছে, বুড়িমা, ও মা, বুড়িমা, তোমাকে ভিক্ষা টিক্ষা কিছু দিতে হবে না, তুমি আমাকে কিছু খেতে দাও, ভোগ লেগেছে, খেতে দাও দুপুর বেলা। বুড়িমা বলছে, হ্যাঁ রে মা, সবই তো ঠিক আছে, খেতে না হলে দেবো, কিন্তু রান্নাটা একটু দেরি আছে, তুই এক কাজ কর, আর একটু ঘুরে ঘাড়ে আয়, তোর জন্য আমি রেডি করে রাখছি। বলছে, মা, এত কি আমার হাতে সময় আছে যে আমি এসে আবার দাঁড়িয়ে থাকবো? এত অপেক্ষা করার টাইম নাই, তুমি আমার মোবাইল নাম্বারটা নিয়ে রাখো, তোমার রান্না রেডি হয়ে গেলে আমাকে মিস কল মেরে দেবে, আমি চলে আসবো। বুঝতে পারছো? বুড়িমাও তো চালাক, সেও তো মোবাইল আছে তার, তাই না? সেও চালাক, বলছে ওই মিস কল টিস কলে ঝামেলায় যাওয়ার কি দরকার আছে রে বাবু, তুই এক কাজ কর, যখন আমার রান্না হয়ে যাবে তখন আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তুই ডাউনলোড করে খেয়ে নিবি। তাহলে কেউ বোকা না, এখন আর কাউকে আর বোকা বানানো যাবে না বাপ। এখন এই মোবাইল সবার কাছে।